মর্নিং এভরিওয়ান, আমার আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আজকে এখন বাজে হচ্ছে 8:15। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বাসি জামাকাপড় ছেড়ে এখন বসে আছি, কারণ এখন মানে কাজ নেই বলতে ব্রেকফাস্ট করবো না আজকেও। তো ওই জন্য বসে রয়েছি। ও এখন অফিসে বেরোবে, তো বেরোলে পরে তারপরে আস্তে আস্তে কাজে হাত দেবে। তো যাই হোক, এখন কী করবো জানি না, একটু বেলা করেই কাজে হাত দেবো আজকে, কারণ আজকে সকাল সকাল আর ইচ্ছা করছে না করতে। এক এক দিন না এক এক রকম লাগে, সবসময় ভালো লাগে না। তো যাই হোক, কুকুকে ওদিকে খাওয়ারও দিয়ে দিয়েছি, ও খাচ্ছে বসে, আর আমি ওখানে বসে রয়েছি। তো দেখে কি করা যায় না করা যায়। তো তোমাদের গরমে কেমন কাটছে তোমরা বলো, কার কীভাবে কাটছে। তো যাই হোক, চলো আবার পরে আসছি। এত ছুটি পেতাম না, আর এখন দেখো ছুটি মানে ওই না গরমটা পড়ছে না ওরম। আমাদের সময় তো অত গরম ছিল না, ওই মেপে ছুটি দিত। আর এখন ছুটির ওপর ছুটি ছাড়া কোনো ইয়ে নেই। আমরা ছুটি পাওয়ার জন্য কত কিছু করতাম, আর ছুটি দিত না। হ্যাঁ, এখন দেখছো না পড়াশোনা কেমন, 25-এ পাস, আর আগে আমাদের 34-এ পাস। হ্যাঁ, 34 তুলতে মাথার ঘাম পাই পড়ে যেত, আর এখন তো পাস ফেল তুলে দিয়েছে। না, এই যে লকডাউনের সময় বোর্ডের এক্সাম তো হলোই না। তো আমি এখানে তো ফ্রিজ থেকে মাছটা বের করে রেখেছি, আর কাকিমা কী করেছে জল দিয়ে রেখেছিল, কারণ যেহেতু কাকিমা এখানে কাজ করছিল আমি এমনি রেখে দিয়েছিলাম। তো এসে দেখলাম কাকিমা অলরেডি আগেই জল দিয়ে রেখে দিয়েছে। আর তো এখানে দেখো আমি এখন হাতটা ধুয়ে নিচ্ছি, যেহেতু মাছ ধরেছি সেই জন্যে। এবারে তোমাদের চলো বাজার দেখাই, বাজার করে কি নিয়ে এসেছি। তো আজকেও বাজারে গেছিলাম, ঠিক আছে। আজকে একটু তাড়াতাড়ি বাজারে গেছি, 9টার দিকে গেছি। তো ওরে বাবা, ভারী এত বের করতে পারছি না। তো এই দেখো একটা এঁচড় নিয়ে এসেছি গোটা, এই দেখো একটা গোটা এঁচড় নিয়ে এসেছি। এটাকে আমার কাটতে হবে, এতদিন আমি কেটেই নিয়ে আসতাম মানে ছাড়িয়ে, কিন্তু আজকে গোটা এনেছি। আর এখানে এই যে ঝিঙে নিয়ে এসেছি, বিনস এনেছি, আর এনেছি হচ্ছে ক্যাপসিকাম। এই যে বিনস, ঝিঙে, ক্যাপসিকাম। আর কালকে তো সবজি ছিল। আর এই লাউ দুটো বের করেছি, এই লাউ দুটো উচ্ছে লাউ মানে ইয়ে করব, লাউ শুক্তো করব একটু, ঠিক আছে। আর এখানে এই যে আদা রসুন নিয়ে এসেছি, আদা রসুন শেষ হয়ে গেছিলো, আদা রসুন নিয়ে এসেছি। মাছ টাছ আর আনিনি, মাছ যেহেতু রয়েছে ওই জন্য আর মাছ আনিনি। তো আজকে যেহেতু মানে এইগুলোই রয়েছে, আমি আর বাবা খাবো, মানে কারণ আমার বরের আজকে একাদশী আছে, আজকে একাদশী। তো ও তো বেরিয়ে গেছে ছাতু খেয়ে, আর রাত্রিবেলা ও আসলে পরে রাত্রের দিকে ওকে ডালিয়া করে দেবো। ওই বিনস, গাজর, তারপর ক্যাপসিকাম এগুলো দিয়ে ডালিয়া করে দেবো, বেগুন ভাজা করব, ওর হয়ে যাবে। আর আমাদের দুবেলার মাছের ঝোল করে রাখবো, ভাতও করে রাখবো, কারণ রাত্রিবেলা আর আমি কোনো মানে মানে আঁশের কিছু গ্যাসে করবো না, গ্যাস ট্যাস মুছে ফ্রেশ করে রাখবো, কারণ যেহেতু রাত্রিবেলা ওর ডালিয়াটা করবো ওই জন্যে। তো চলো এগুলোকে এবার কাটাকুটি করে, এঁচড়টা আর আজকে করবো না, এঁচড়টা রেখে দেবো, এঁচড়টা পরে করবো চিংড়ি দিয়ে, ঠিক আছে। আর কাকিমা এখন বাসন টাসন মেজে ঘরটা মুছে তারপরে গেল, ঘরটোর মুছে গেল ওপরে ছাদে জামা কাপড় কাচতে, ঠিক আছে। তো চলো এগুলো করে নিই, করে ঠরে নিয়ে তারপরে আবার আসছি। তো দেখো এখানে আমি একটুখানি আলু, বিনস আর একটু ঝিঙে নিয়ে নিয়েছি, মাছের ঝোল করব। তো আজকেও এরকম আদা দিয়েই করব, আদা এই রসুন পেঁয়াজ টিয়াজ দেবো না। আর এই যেখানে লাউ কেটে নিয়েছি, উচ্ছে আর বেগুন কেটে নিয়েছি, এটা ওই লাউ শুক্তো করব যেটা, ঠিক আছে। তাহলে চলো রান্নাটা বসাই। রান্না টান্না হয়ে গেলে তারপরে একটু ঘর দোয়ার আর কি মোছামুছিও করতে হবে, তো ওইগুলো করে নেব। তো এই দেখো এখানে দুধ শুক্তো বলছি, লাউ শুক্তোটা বসিয়ে দিয়েছি, হয়েও এসছে। তো এর মধ্যে আমি একটু উচ্ছে, বেগুন, বড়ি এগুলো দিয়ে করলাম, ঠিক আছে। তো এটা আমি ফার্স্ট টাইম করলাম, লাউ শুক্তো আমি কোনোদিনও করিনি। এমনি নর্মাল দুধ শুক্তো করেছি, কিন্তু লাউ শুক্তো আমি ফার্স্ট টাইম করেছি, জানি না কেমন হবে খেতে। তো এটা হয়ে গেলে তারপরে মাছের ঝোলটা বসাবো। তো দেখো এখানে জল দিয়ে দিয়েছি মাছের ঝোলে,
ঝিঙেগুলো কি হয়েছে আমি না মানে বুঝতে পারিনি। ঝিঙেগুলো আগে আমার পরে দেওয়া উচিত ছিল ঝোলের মধ্যে। আমি ওই আলুর সাথে যেহেতু একসাথে কেটেছি, এবার তেলের মধ্যে পট করে একসাথে দিয়ে দিয়েছি, তো ঝিঙেগুলো গলে গেছে, একদমই দেখাই যাচ্ছে না। তো যাই হোক, টেস্ট পাওয়া যাবে, ঠিক আছে। আর এই যে এখানে মাছ ভেজে নিয়েছি, 4 পিস মাছ আছে, আমাদের দুজনের দুবেলা হয়ে যাবে, মানে আমার আর বাবার দুবেলা হয়ে যাবে। তো চলো, মাছের ঝোলটা হয়ে গেলে রান্না হয়ে যাবে, শুধু ভাতটা করব। আর এদিকে মাছের ঝোলটা যখন বসিয়েই দিয়েছি, তখন ফ্রিজগুলো একটু মুছবো। তো চলো এগুলো মুছে নিই। তারপর দেখো এখানে ফ্রিজটাও পরিষ্কার করে নিচ্ছি, কারণ মানে ফ্রিজের ওপরে না অনেক ধুলো ময়লা পড়ে। তো আমি না শোকেসের এখানটা ফোনটা রেখেছিলাম, আর শোকেসের যে কাজটা আছে সেটা আর কি ওই জায়গাটা সাদা রয়েছে। তো যাই হোক, চলো কাজটা করে নিই। আর ওদিকে কিন্তু মাছের ঝোল বসানো রয়েছে, মাছের ঝোল বসিয়ে তারপর কিন্তু আমি এই কাজগুলো সারছি। ফ্রিজটা পরিষ্কার করে তারপরে এই বারান্দা শোকেসটাও পরিষ্কার করে নিচ্ছি। আর এই শোকেসটা কিন্তু আমার শাশুড়ির খুব প্রিয় শোকেস ছিল। এখনও পর্যন্ত এই শোকেসের মধ্যে উনার কিছু সাজার জিনিস, উনি যেগুলো ইউজ করতো সেগুলো রয়েছে, মানে রয়েছে বলতে নতুন রয়েছে, উনি কিনে রেখেছিল কিন্তু এখনও ব্যবহার করেনি। তো ওইগুলো আমি ওরমভাবেই সাজিয়ে রেখে দিয়েছি, উনি যেভাবে রেখে দিয়েছিলেন শোকেসটার মধ্যে। তারপরে আমার ঘরে চলে আসলাম আমার ড্রেসিং টেবিলটাকে পরিষ্কার করার জন্যে। আর ড্রেসিং টেবিলের ওপরে আমার প্যাসেজটা একটু ছোট, মানে কম বলে অনেক মানে জিনিস থাকলে কি হয় একটুখানি এদিক ওদিক হয়ে যায়। তো সেই জন্য ওগুলোকে আর কি একটুখানি পরিষ্কার করে নিই। আর তারপরে চলে আসলাম আলমারিটাকে আর কি মুছতে। আলমারিতে না আমি এই দুটো হ্যান্ডব্যাগ ঝুলিয়ে রাখি, আরও দুটো মানে আর যেগুলো আছে ওগুলো আলমারির মধ্যে রয়েছে, কিন্তু এই দুটো আমি মানে বেশিরভাগই এই দুটো ব্যবহার করি। কোথাও গেলে টুকটাক এদিক ওদিক গেলে পরে এই দুটো ব্যাগ নিই। আর তার মধ্যে আমি তোমাদের দেখাচ্ছি, ওই ব্যাগটা হচ্ছে আমার ননদ দিয়েছে, ও গোয়া গেছিলো, ওখান থেকে নিয়ে এসেছে নতুন ব্যাগ। আর ওই ব্যাগটা কিন্তু আমার খুব প্রিয়, ওই যে লম্বা ব্যাগটা, তো ওই ব্যাগটা আমার খুবই প্রিয় একটা ব্যাগ। আর খাট তো পরিষ্কার করতেই হবে, প্রত্যেক দিনই পরিষ্কার করতে হয়, কারণ প্রচুর ধুলো হয়। আমি জানি না কেন আমার মানে আমাদের বাড়ি ঘরে না মানে জানলার ওপরে যেহেতু মেন রাস্তা, মানে প্রচুর গাড়ি যায়, তো হয়তো ওই জন্যই ধুলো হয়। বোট টোটগুলোতেও প্রচুর ধুলো পড়ে, কিন্তু আমি এই গরমকালে কিন্তু জানলা বন্ধ করে রাখি, তাও জানি না কোথা থেকে ধুলো হয়। এদেরকে দুপুরবেলা মেনুটা দেখিয়ে দিই, মানে রান্নাটা তোমরা তো জানোই। যাই হোক, এই দেখো এখানে হচ্ছে মাছের ঝোল, এটা হচ্ছে রাত্রিবেলার জন্য তুলে রেখেছি, আর এটা হচ্ছে দিনের বেলার জন্য রেখেছি, ঠিক আছে। আর এই যে এটা হচ্ছে লাউ শুক্তো, যেটা করলাম নতুন। আর তো এইটাই হচ্ছে দুপুরবেলা আজকে খাওয়া দাওয়া, বেশি কিছু করিনি, এই দুটো আইটেমই করেছি, যেহেতু দুজন খাবো ওই জন্য। আর এখানে ভাত বসিয়ে দিয়েছি, যে ভাত হচ্ছে এখানে। ভাত আজকে ছোটো হাঁড়িতেই বসিয়েছি, কারণ রাত্রিবেলার দুজনের আমাদের হয়ে যাবে, এতেই হয়ে যাবে, বড় হাঁড়ি আর আজকে বের করিনি। তো চলো এগুলো হয়ে গেলে গ্যাস ট্যাসগুলো মুছবো, মুছে টুছে তারপরে স্নানে যাব। রান্না তো মোটামুটি হয়েই গেছে, ভাতটা হয়ে গেলেই তো হয়ে যায়। আর তোমার টুকটাক কাজও হয়ে গেল সারা। এবার স্নান করব, স্নান করে পুজোটা দেব। তো আজকেও তাড়াতাড়ি হয়ে গেছে, কারণ আজকে বাজারে গেছি আমি তাড়াতাড়ি 9টা নাগাদ, সেই জন্য এসে আর কি রান্না বসিয়ে দিয়েছি। আর গরম যা পড়েছে না, আমার না এই সব জায়গাগুলো দেখো এই যে গুড়ি গুড়ি র্যাশ বেরিয়ে গেছে, জানি না কেন, খুব চুলকাচ্ছে। তো এত গরম পড়েছে, মানুষের গরমে পাগল হয়ে যাবে, মানে আমার তো খুবই গরম লাগছে। তাড়াতাড়ি করে স্নান করে পুজো দিয়ে দিতে পারলে আর কি, তারপরে আর কোনো কাজ থাকবে না, বসে থাকবো। যত কাজ করছি তত গরম লাগছে। আর এদিকে ভাতের মার করছে না। তো ভাতটা হয়ে গেলে নামিয়ে দেবো। তাহলে চলো এগুলো সেরে ঠেরে নিই, তারপর আবার আসছি। তারপর এখানে দেখো ভাতও বসিয়ে দিয়েছি, ভাতটা হয়ে গেলেই তো হয়ে যাবে বললামই। আর ভাতটা বসিয়ে দিয়ে না আমাকে সামনেই দাঁড়িয়ে থাকতে হয়, তার মধ্যে গ্যাসটার সমস্যা। হয়তো দেখা যাবে ভাত বসিয়ে আমি অন্য কোথাও কাজ করছি, আর ওদিকে হয়তো গ্যাস শেষ হয়ে বসে আছে, আমি জানি যে ভাত হয়েই যাচ্ছে, এসে হয়তো দেখবো গ্যাসই নেই। তো যাই হোক, ওই জন্য গ্যাসটা মানে ভাতটা যত সময় না হয় তত সময় আমি ওখানে দাঁড়িয়েই থাকি। ভাতটা নামিয়ে তারপর কিন্তু গ্যাসটা সব কিছু মোছামুছি করব। আর আজকে দেখো আমার কিন্তু ভাতটা হয়ে গেছে, আর আমি কিন্তু ভাতের মারটাও গেলে নিচ্ছি। আমার না এইভাবে ভাতের মার গেলতে খুব সুবিধা হয়, মানে এভাবে গেলে তারপরে কিন্তু আমি আর কি এতে উপর দিই। তো এখানে দেখো আমি ভাতটা মারটা গেলে নিয়ে তারপরে গ্যাস ট্যাস মুছিয়ে নেবো। আর আমাদের যেহেতু চালটা ভেজানো ছিল, ওই জন্য বেশি সময় লাগেনি ভাতটা হতে।
ঠিক আছে। আর এই গরমকালে দেখবে মানে ভাতের মাড় গেলার সময় যে হাতে মানে তাপটা আসে না, আরও মনে হয় শরীরটা খুব মানে হিট হয়ে যায় আর জ্বালা পোড়া করে। গরম মানে শীতকালে কিন্তু আরাম লাগে, কিন্তু গরমকালে কিন্তু খুবই কষ্ট হয়। তো আমি দেখো ধরতেও পারছি না, মাঝে মাঝে ইয়ে করে নিচ্ছি। এবার গ্যাসটা মুছে নেব, লাইজলও দিয়ে দিলাম। আর দেখবে রান্নাঘরে রান্না করার পর যখন গ্যাসটার সব মোছা হয়ে যায়, তারপরে যখন তুমি রান্নাঘরে ঢুকবে না, দেখতেও খুব সুন্দর লাগে আর মনটাও কিন্তু হেভি লাগে। তখন মনে হয় যে না ঠিক আছে। আর যদি মানে নোংরা থাকে, নোংরা বলতে ধরো মোছা হলো না, তারপরে রান্নাঘরে ধরো গেলাম, আমার জন্য কেমন একটা অস্বস্তি হয় যত সময় না রান্নাঘর পরিষ্কার করা হবে। তো যাই হোক, চলো এগুলো করে নিই। তারপরে দেখো নিচটাও মুছে নিচ্ছি। সকালে একবার রান্নাঘর মোছা হয়, দুপুরে আমিও আরেকবার মুছে নিই। তারপর আর আসা হয়নি তোমাদের কাছে। আবার সন্ধেবেলায় আসলাম। সন্ধেবেলায় দেখো বাবা সিঙ্গারা নিয়ে এসছে, বাবা একটু বেরিয়েছিল। তো আজকে যেহেতু আমার বরের একাদশী রয়েছে, সেই জন্য সন্ধেবেলা ও অফিস থেকে এসে তো কিছু খাবে, তো মুড়ি টুড়ি তো খেতে পারবে না চালের যেহেতু, ওই জন্য বাবা সিঙ্গারা নিয়ে এসছে। সিঙ্গারাটা অনেকক্ষণ আগেই নিয়ে এসেছিলো, কিন্তু আমি পড়াচ্ছিলাম বলে ঠান্ডা হয়ে গেছিলো। তো এখন দেখো এটা বাবাকে দিয়ে দিচ্ছি। বাবা একটাই খাবে, কারণ দুটো খেলে বাবা আবার রাতে ভাত খেতে পারে না, তো ওই জন্য একটাই খাবে। আর আমাদের দুটো করে নিয়ে এসেছে, যদিও আমি দুটো খাইনি, আমি 1.5টা খেয়েছিলাম। তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। যদি ভালো লাগে একটা লাইক করো, কমেন্ট করে, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। টাটা।